এর লোম এবং ঘুষ সবকিছু নিয়ে কিয়ামতের দিনে কুরবানির জন্তুগুলো উঠবে, আর সবকিছু তার ওজন হবে। আল্লাহ রাসূল আরো বলেছেন, ইন্না দামা লা ইয়াকাউ মিন আল্লাহি বিমাকানিন, কুরবানির জন্তু জবাই করার পরে জমিনে তার রক্ত পড়ার আগেই আল্লাহর নিকটে সর্বোত্তম মাকামে সর্বোত্তম জায়গাতে পৌঁছে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ইমামিন আইয়ামিন আল আমালু সালিহু ফিনা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশরা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালা জিহাদ ফি সাবিলিল্লাহ। قال ولا جهاد في سبيل الله الا رجل خرج بنفسه وماله فلم يزد من ذلك بشيء رواه البخاري। জিহাদ মাসের প্রথম দশকের নেক আমলের চেয়ে প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম বলেন, হে রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জি, জিহাদও নয়, তবে ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে বেরিয়ে আর ফিরে আসেনি, অর্থাৎ আল্লাহর রাস্তাতে শহীদ হয়েছে, সে ব্যক্তির মর্যাদা বেশি, তার চেয়ে থেকে আর কিছু নয়। আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমলের সওয়াব আল্লাহর কাছে অনেক প্রিয়। আর রাসূল বলেছেন, এই 10 দিনের চাঁদ ওঠা থেকে নিয়ে 10 দিন পর্যন্ত, 9 তারিখ পর্যন্ত প্রত্যেক দিন যদি কেউ সিয়াম রাখে, রমজান মাসের সিয়ামের মতো সে সওয়াব পাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরাফার মাঠের কথা খাস করে বলা হলো যে আরাফার দিন যারা রোজা রাখবে তাদের আগের এক বছরের পরের এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। এই 10 দিনের সওয়াবের অনেক ফজিলত। সমাজসেবী মণ্ডলী, এই কুরবানি আমাদের সুন্নাতে মুআক্কাদা। যারা তাড়াতাড়ি চলে যাচ্ছে, মনে করতেছি যে তাড়াতাড়ি কুরবানি করে দিয়ে গোশত খাওয়ার জন্য রেডি হয়ে যাব, মানুষ না যাওয়া পর্যন্ত, খুতবা শেষ না হওয়া পর্যন্ত যদি কেউ কুরবানি করে, তার কুরবানি হবে, তার গোশত খাওয়া হবে মাত্র। যা গিলাম করতেছেন আপনি, পাতানগুলো চলে যাচ্ছে, ধানগুলো বসে আছে, তাই না? এই পাতান যারা তারা যাবে উড়ে, ধানগুলো থাকবে ইনশাআল্লাহ। সমাজসেবী মণ্ডলী, আমি জরুরি দুই একটা কথা বলে আমি আমার কথা শেষ করব। আমাদের ঈদগাহের দ্বিতীয় ইমাম মাওলানা আব্দুর রব সাহেব দুই একটা কথা বলবেন, যে আপনারা যাবেন ইনশাআল্লাহ। কয়েক দিনের মধ্যে, দেরি আমরা করব না। সমাজসেবী মণ্ডলী, কুরবানির গোশত ভাগ করবেন। আগে ছিল আমাদের 3 ভাগে ভাগ করতাম আমরা, পরবর্তীতে আমাদের বিষয় হুজুর ফয়সালা করে দিয়ে গেলেন, একবার দিয়ে ঘুরিয়ে নেওয়া যাবে না, সেহেতু বেশি হয়ে গেলে আবার সমস্যা মনে পাবে। এজন্য 6 ভাগের ভাগ করে 1 ভাগ আমরা বের করে দিব, 5 ভাগ বাড়িতে নিয়ে যাব। এটা নিয়ে যে নিজের আত্মীয় স্বজন যারা কুরবানি দিতে পারেন তারাকে দিব, আর গরিব মিসকিন দিব, আর অনেকে দিব, নিজেরা খাবো, এভাবে করব। আর যেটা দিয়ে দিলাম এগুলো জামাতে যাদের কুরবানি করতে পারেনি, যাদের এরকম দুস্থ ব্যক্তি আছে, তাদেরকে দিয়ে শেষ করে দিবেন। এটা কোনো অংশ বাড়িতে নিয়ে যাবেন না। সমাজসেবী মণ্ডলী, কুরবানি করার নিয়ম বলে আমি শেষ করতেছি আমার হুজুরকে দিয়ে। কুরবানি করার নিয়ম হচ্ছে, যদি কেউ ওর কুরবানি করে তাহলে তাকে ফেলে কুরবানি করতে হবে না। দান করিয়ে যে হুকুম আছে তার, এই হুকুমের ছড়া মেরে অর্থ প্রবাহিত করে দিলে তার কুরবানি হয়ে যাবে, তার জবাই হয়ে যাবে। এই উটের জবাই করার, নহর করার নিয়ম স্বতন্ত্র একই রকম। আর বাকি গরু, খাসি, দুম্বা ইত্যাদি ইত্যাদি জবাই করবেন, ফেলাই দিয়ে দক্ষিণ দিকে মাথা করে দিয়ে কি বলে যে বাম কাটে ফেলবেন, পাগুলো যদি কেবলামুখী হয় দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন। বিসমিল্লাহ আল্লাহু আকবারের সাথে আপনি দোয়া করতে পারবেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি, অথবা আপনি বলবেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন ইব্রাহিম, ইত্যাদি ইত্যাদি অনেক দোয়া আছে। এই দোয়াগুলো পাঠ করে দিয়ে কুরবানি করবেন। সমাজসেবী মণ্ডলী, আজকে ঈদের দিনকে কেন্দ্র করে অনেক বেদাত আমাদের মাঝে চালু আছে। উৎসব করতে যে মদ, নেশা ইত্যাদি ইত্যাদিতে পাগল হয়ে যাচ্ছে। আজকে ইনশাআল্লাহ আমাদের এলাকাতে একটা যুব সংগঠন রয়েছে, যদি কাউকে ধরা যায় যে এই দিনে কেউ মদ পান করতেছে, ইনশাআল্লাহ তার বিরুদ্ধে চরম একটা সিদ্ধান্ত নেওয়া হবে। কেউ যদি ভাবে না করে, গান বাজনা ইত্যাদি করে বাইরে বেড়াতে যাওয়া, সফর করা ইত্যাদি ইত্যাদি যদি কেউ না করে, যারা
সকল বলুন আল্লাহুম্মা আমিন। আমি আসলে সকালে ফলের পর থেকে নিয়ে গেছে সাত আটবার পাতলা পায়খানা হয়েছে, একবার পানির মতো হয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আমার এই অবস্থাটা আমি আমার আব্দুল সাহেবকে সময় দিয়ে একটা কথা বলে শেষ করার জন্য আমি বলতেছি।